আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা এক। ভালোবাসা তোমাকে পেতে চাই। অসুরের জাত, হকে হ আর নহকে ন। যদি আপনি বাংলা সিনেমা প্রেমী হন আর যদি সুপারস্টার জিতের ভক্ত হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে বাংলা সিনেমা জগতের সেই পরিচিত নাম সম্পর্কে বলবো যার পরিবারের সাথে সিনেমার কোনো যোগসূত্র না থাকলেও অক্লান্ত পরিশ্রম ও লড়াই করে আজকের এই স্থান তৈরি করতে পেরেছেন। জিৎ কলকাতার কালীঘাটে জন্ম নেন এবং সিন্ধি পরিবারে বেড়ে ওঠেন। ছোটবেলায় কেউ হয়তো অনুমান করতেও পারেনি একদিন এই ছোট্ট ছেলেটাই হয়ে উঠবে বাংলা সিনেমার সুপারস্টার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার এক অদ্ভুত টান ছিল। মায়ের কোলে বসে গান, নাচ ও নাটকের বইয়ে মুখ ডুবিয়ে গল্প পড়তেন। আর স্কুল জীবনে তার মধ্যে লুকিয়েছিল ভিন্ন স্বপ্ন। নির্মম শহরের আলোতে তার নায়ক হতে ইচ্ছে করত। সেই কিশোর আমেজের মধ্যেই 1993 সালে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় জিৎ মডেলিংয়ে কাজ শুরু করেন, যা পরে তার ক্যারিয়ারের প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। 1993 থেকে 97 সাল পর্যন্ত জিৎ মডেলিংয়ের পাশাপাশি ছোট পর্দায় কাজ করেন। বিভিন্ন পত্রিকা ও বিজ্ঞাপনে মডেলিং করার পর 1994 থেকে 95 সালে বিষবৃক্ষ ধারাবাহিকে অভিনয় করেন। পরের বছর জননী ধারাবাহিকে অনিল চরিত্রে দেখা যায়। এইসব কাজ জিৎকে অভিনয়ের জগতে অভ্যস্ত হতে সাহায্য করে এবং পরবর্তী ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে। 2001 সালে জিতের প্রথম চলচ্চিত্র চান্দু মুক্তি পায়, যা তামিল ভাষার ছবি এবং বক্স অফিসে আর্থিকভাবে ব্যর্থ হয়। কিন্তু এই পরাজয় তাকে থামাতে পারেনি। 2002 সালে তিনি বাংলা চলচ্চিত্র সাথীতে লিড চরিত্রে অভিনয় করে একেবারে সফলতার শীর্ষে পৌঁছান। পরের বছরগুলিতেও জিতের অন্যান্য সিনেমাও হিট হয়। নাটের গুরু, সঙ্গীর মতো ছবিতে তার পারফরমেন্স প্রশংসিত হয়। এই সময়ে বাংলা শুটিং সেটে তার নাম আলোচনায় উঠে আসে এবং দর্শকরা তাকে পছন্দ করতে শুরু করে। আমি গরিবই থাকতে চাই, পরের ধনে পোদ্দারি আমার পোষায় না। 2005 থেকে 8 এই বছরগুলিতে জিতের জনপ্রিয়তা নাটকীয়ভাবে বাড়তে থাকে। 2005 সালে তিনি যুদ্ধ এবং শুভদৃষ্টি ছবিতে কোয়েল মল্লিকের সাথে জুটি বেঁধে অভিনয় করেন। তোমরা ছুরি নিয়ে খেলা করো, আরে আমরা গ্রামে কাস্তে নিয়ে খেলা করি, ধান কাটি, মানুষ কাটি। তোমাকে পেয়ে চেনা পৃথিবী আরো রঙিন লাগে আমার চোখে। একই বছর মানিক ছবির জন্য তিনি আনন্দলোকের সেরা অভিনেতা পুরস্কার লাভ করেন। পরের বছরগুলিতেও তিনি ঘাতক ও হিরো ছবিতে একের পর এক চরিত্রে দর্শকদের মাতিয়ে তোলেন। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে। 2008 সালে মুক্তি পাওয়া জোর সিনেমাটি সাফল্যের মুখ দেখায়। মাত্র 1,25,00,000 টাকায় তৈরি হওয়া এই ছবি 7 সপ্তাহ ধরে থিয়েটারে দর্শকদের ভিড় জমায়। এই সময়ে জিতের বেশিরভাগ বাংলা ছবির গানগুলো সবার মুখে মুখে শুনতে পাওয়া যেত। আজও সেই গান শুনতে ইচ্ছা করে। আপনাদের সেই সময়ের প্রিয় গান কোনটা ছিল কমেন্টে জানান। 2009 থেকে 2017 সাল জিৎ ধারাবাহিকভাবে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দেন। দুই পৃথিবী 2010 সালের সেরা আয়ের বাংলা ছবি। এর পরবর্তী ছবিগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আওয়ারা। জানার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। 2013 সালে মুক্তি পাওয়া বস বর্ন টু রুল ছবিটি তার জনপ্রিয়তা আরও উচ্চ শিখরে নিয়ে যায়। এই ছবির পরেই তার অনেক ভক্ত তাকে বস উপাধি দিয়েছে। পরবর্তী বছরগুলিতে বেশ করেছি, প্রেম করেছি, অভিমান ও পাওয়ারের মতো ছবি করেন, যদিও সবগুলো ছবি ব্যবসায় সফল ছিল না। 2017 সালে মুক্তি পাওয়া বস 2 ব্যাক টু রুলে জিৎ তার পূর্বের চরিত্রে ফিরে আসেন এবং ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের চতুর্থ আয়ের ছবিতে পরিণত হয়। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন?
সারা ভারতবর্ষের পুলিশের নেই। কাল সকালে যখন সূর্য উঠবে তুমি তোমার পাশে নতুন সূর্যকে পাবে। 2018 থেকে 2021 এই সময়ে জিতের ক্যারিয়ারে ওঠানামা আসে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত ইন্সপেক্টর নটিকে ব্যর্থতা বয়ে আনে, তবে পরের ছবিতে তিনি খুঁজে পান সাফল্যের সোপান। সুলতান দ্য সেভিয়ার ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য হয় এবং দর্শকদেরও এই ছবি ভালো লাগে। 2019 সালে বাচ্চা শ্বশুর ও শেষ থেকে শুরু ছবিতে তিনি অভিনয় করেন। শেষ থেকে শুরু হলো তার 50তম ছবি। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর প্যান্থার, হিন্দুস্তান মেরি জান এবং অসুর মুক্তি পায়। বিশেষ করে অসুর ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগতভাবে অসুর ছবিটি আমার সবচেয়ে প্রিয় বাংলা ছবিগুলির মধ্যে একটি। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। 2021 সালে ঈদের সময় মুক্তি পায় বাজি ছবিটি। তবে এই ছবিতে ব্যবসায়িক সাফল্য কিছুটা নিরাশাজনক ছিল। এই সব ওঠানামার মাঝেও জিৎ নিজের ভক্তদের মন জয় করে গেছেন এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজের কাজের স্বীকৃতিতে জিৎ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তিনি টেলি সিনে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্টের মনোনয়ন সহ বহু সম্মান অর্জন করেন। এই সব স্বীকৃতি টলিউডে তার অবদানের প্রতিফলন। আমি খুব একটা অ্যাওয়ার্ড ফাংশনসে যাই না, অ্যাওয়ার্ডসকে চেস করি না, আমি রিওয়ার্ডসকেই চেস করার চেষ্টা করি। জিতের ব্যক্তিগত জীবনও প্রায়শই সংবাদ শিরোনামে উঠে এসেছে। টলিউডে গুঞ্জন ছিল যে তিনি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করেছিলেন, যদিও বা জিৎ এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই বলেননি। 2011 সালের 24শে ফেব্রুয়ারি জিৎ বিয়ে করলেন লখনৌয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে। আদর্শ অভিনয়ের বাইরে জিৎ একজন উদ্যোগী ব্যবসায়ী। তিনি গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎস ফিল্মওয়ার্ক নামে দুটো প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। 90-এর দশকের শুরু থেকে জিৎ বাংলা চলচ্চিত্রে তার শিকড় বিস্তার শুরু করেছিলেন, যা এখনও বহাল রয়েছে। लड़का ससुराल जा रहा है, थोड़ा तो रोएगी ना, चल। 2022 সালে ঈদে মুক্তিপ্রাপ্ত রাবণ ছবিটি বক্স অফিসে সাফল্য আনে। 2023 সালে চেঙ্গিস ছবিতে খলনায়ক হয়ে অভিনয় করেন, যা প্রথমবার বাংলা ও হিন্দিতে একসঙ্গে মুক্তি পেয়ে বাংলা ছবির ইতিহাসের সর্বোচ্চ আয়ের তালিকা। আমার সামনে যে আছে সে এখনো জয়দেব, দয়া করে চেঙ্গিসকে দেখতে চেও না। এই বছর মানুষ চাইল্ড অব ডেস্টিনিতেও অভিনয় করেন, যা দুটো ভাষায় মুক্তি পেলেও আর্থিকভাবে কিছুটা ব্যর্থ হয়। 2024 সালের জুন মাসে মুক্তিপ্রাপ্ত বুমর্যাং ছবি বাংলা চলচ্চিত্রের প্রথম সাইফাই কমেডি হিসেবে প্রশংসিত হয়। 2025 সালে জিৎ অভিনীত প্রথম ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে প্রকাশ পায়, যা তার হিন্দি ভাষার অভিষেকও বটে। घूर क्या रहा है? डॉन है तू? डॉन बाद में बनेगा, पहले मुर्गा बन। জনপ্রিয়তা আর গ্ল্যামারের আড়ালে জিতের সংগ্রাম ও সাফল্য উভয়ই অনুপ্রেরণীয়। শেষ 20 বছরে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অসংখ্য পুরস্কার অর্জন ও ব্যবসায়িক সাফল্যের মধ্য দিয়ে টলিউডে তার নাম প্রতিষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের অনেক তরুণ তরুণী এখন জিতকে অনুসরণ করে, তার মতো হয়ে ওঠার স্বপ্ন দেখে। এখন প্রশ্ন রইল, আপনার প্রিয় জিতের কোন চরিত্র বা সিনেমা? মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। এই গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর জন্য।